আপনি যখন কোনো হিন্দু মন্দিরে প্রবেশ করেন তখন একটি দৃশ্য প্রায় সব জায়গাতেই দেখা যায়। মন্দিরের দরজার সামনে ঝুলে থাকে একটি বড় ঘণ্টা, আর ভক্তরা মন্দিরে ঢুকেই প্রথমে সেই ঘণ্টা বাজান। কিন্তু কখনো কি ভেবেছেন মন্দিরে ঢুকেই ঘণ্টা বাজানো কেন হয়? এটা কি শুধুই একটি রীতি, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব মন্দিরের ঘণ্টা বাজানোর শাস্ত্রীয় কারণ, পুরাণের কাহিনী এবং এমন কিছু বৈজ্ঞানিক তথ্য যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মন্দিরে ঘণ্টা বাজানোর একটি বিশেষ উদ্দেশ্য আছে। প্রাচীনকালে ঋষিমুনিরা বলেছিলেন, যখন ঘণ্টা বাজে তখন তার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেই শব্দে পরিবেশের সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায়। ঘণ্টার ধ্বনি এমন একটি কম্পন সৃষ্টি করে যা মানুষের মনকে শান্ত করে এবং তাকে ঈশ্বরের প্রতি একাগ্র হতে সাহায্য করে। এই কারণেই মন্দিরে প্রবেশ করার আগে ঘণ্টা বাজানোর একটি পবিত্র আচার হিসাবে ধরা হয়। পুরাণে বলা হয়েছে, যখন কোনো ভক্ত ভগবানের সামনে দাঁড়িয়ে ঘণ্টা বাজান তখন সেই শব্দ যেন দেবতাদের কাছে একটি আহ্বান। অর্থাৎ ভক্ত যেন বলছেন, হে প্রভু, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, আমার প্রার্থনা শুনুন। এই কারণেই মন্দিরের ঘণ্টাকে অনেক সময় দেবতাদের জাগরণের ধ্বনি বলা হয়। প্রাচীন ভারতের মন্দিরগুলো লক্ষ্য করলে দেখবেন প্রায় প্রতিটি মন্দিরে একটি বড় ধাতব ঘণ্টা থাকে। এই ঘণ্টাগুলো সাধারণত পিতল, তামা, রূপা কিংবা 5 ধাতু দিয়ে তৈরি করা হয়। কারণ এই ধাতুগুলো যখন একসাথে মিশে ঘণ্টা তৈরি হয় তখন তার শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে প্রতিধ্বনিত সৃষ্টি করে। বলা হয়, একটি মন্দিরের ঘণ্টা বাজলে প্রায় 7 সেকেন্ড পর্যন্ত তার কম্পন বাতাসে ছড়িয়ে থাকে। এই সময়ের মধ্যে মানুষের মস্তিষ্কের ডান এবং বাম দুই অংশই সক্রিয় হয়ে ওঠে, ফলে মানুষের মনোযোগ বৃদ্ধি পায় এবং মন ধীরে ধীরে ধ্যানমগ্ন হয়ে পড়ে। মন ধীরে ধীরে ধ্যানমগ্ন হয়ে পড়লে এই জন্যই অনেক সাধু সন্ত বলেন, ঘণ্টার শব্দ মানুষের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। শুধু তাই নয়, শাস্ত্রে আরও একটি বড় কথা বলা হয়েছে, যখন কোনো ভক্ত ভক্তি ভরে ঘণ্টা বাজান তখন তার জীবনের অনেক পাপ ধীরে ধীরে দূর হতে থাকে। কারণ ঘণ্টার ধ্বনি শুধু শব্দ নয়, এটি এক ধরনের পবিত্র স্পন্দন যা মানুষের মন ও আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে। অনেক প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, ঘণ্টার ধ্বনি শুনলে দেবতারা আনন্দিত হন। এই কারণেই মন্দিরে পুজো শুরু হওয়ার আগে ঘণ্টা বাজানো হয়। পুজোর সময় যখন পুরোহিত মন্ত্র পাঠ করেন এবং ঘণ্টা বাজান তখন সেই শব্দ মন্ত্রের শক্তিকে আরও বৃদ্ধি করে। আরেকটি আশ্চর্য বিষয় হলো, মন্দিরের ঘণ্টা এমনভাবে তৈরি করা হয় যাতে তার কম্পন ওঙ্কার ধ্বনির মতো কম্পন সৃষ্টি হয়। আপনি যদি মন দিয়ে শুনেন তাহলে অনেক সময় মনে হবে যেন ঘণ্টার ধ্বনি ওম শব্দে লুকিয়ে আছে। এই ওম ধ্বনিকে হিন্দু ধর্মের মহাবিশ্বের মূল শব্দ বলা হয়। অর্থাৎ এই ধ্বনি থেকেই সৃষ্টির সূচনা। এই কারণেই ঘণ্টার শব্দকে এত পবিত্র মনে করা হয়। প্রাচীন ভারতের স্থপতিরা যখন মন্দির তৈরি করেন তখন শুধু স্থাপত্য নয়,
মন্দিরের প্রতিটি জিনিসের পিছনে আধ্যাত্মিক অর্থ লুকিয়ে রাখতেন। মন্দিরের দরজার ঘণ্টা ঝোলানোর পেছনে এই গভীর চিন্তা ছিল, যাতে ভক্ত মন্দিরে প্রবেশ করার আগে ঘণ্টা বাজিয়ে নিজের মনকে পবিত্র করতে পারেন এবং তারপর শান্ত মনে ভগবানের দর্শন করতে পারেন। অনেক সময় দেখা যায় কেউ কেউ খুব জোরে ঘণ্টা বাজান, আবার কেউ আস্তে বাজান, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ঘণ্টা বাজানোর সময় ভক্তির অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যত ভক্তি ভরে ঘণ্টা বাজাবেন তত বেশি আপনার মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হবে। এই কারণেই হাজার হাজার বছর ধরে মন্দিরের ঘণ্টা বাজানোর এই প্রথা আজও চলে আসছে। কিন্তু এখানেই শেষ নয়, মন্দিরের ঘণ্টা নিয়ে আরও একটি রহস্য আছে যা অনেকেই জানেন না। প্রাচীন ঋষিরা বলেছিলেন ঘণ্টার শব্দ শুধু আধ্যাত্মিক নয়, এর একটি বৈজ্ঞানিক প্রভাবও রয়েছে। কি সেই বৈজ্ঞানিক রহস্য, সেটাই আমরা জানব এই ভিডিওর পরের অংশে, অর্থাৎ পার্ট 2-তে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসছি এই পরের অংশটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে।